কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শুরু করলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ব্লগ। তো রেসিপি ভিডিওটি দেখার জন্য যারা চলে আসছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আস্ত একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছটা কয়েক টুকরো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ। এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। আমি কিন্তু মাছে কোনো লবণ এবং হলুদের গুঁড়া মাখাই নাই। যেহেতু ফ্রাই প্যানে একবারে দিয়ে নিয়েছি তৈলে, তাতে দেখা যায় মাছটা ভালোভাবে মিশে যাবে হলুদ এবং লবণ, আর সাথে মাছটা ভাঙবেও না। তো এইজন্য এই যে দেখেন আমি এইভাবে কিন্তু মাছটা দিয়ে নিতেছি এখন। তো এইভাবে আমি মাছটাকে ভেজে নিব। আজকে আমি ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে। তো ইলিশ মাছ ভাজি করে এবং বেগুন ভাজি করে একসাথে এটাকে মরিচ দেব। তো এই রান্নাটা কিন্তু আসলেই অনেক মজার। যদি একটু বুদ্ধি খাটিয়ে মানে কৌশল করে একটু রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে অন্যরকম একটা সুস্বাদু মনে হয়, অন্যরকম একটা মানে স্বাদ আসে। এমনি তো ইলিশ মাছ কিন্তু অনেক স্বাদের মাছ। তো সেই মাছটা যদি আরেকটু মানে ঘুরিয়ে ফিরিয়ে একটু সুন্দর করে রান্না করা যায়, অনেক মজা হয়। তো দেখেন ইলিশ মাছটা কিন্তু আমি ভেজে নিতেছি। এখানে কিন্তু মাছটা কিন্তু মাঝারি সাইজের একটা মাছ ছিল, 4 টুকরা মাছ আর মাথা লেজ নিয়ে 6 টুকরা। তো দেখেন এই যে এখন কিন্তু হলুদটা মানে মিশে গেছে। উল্টায় দেওয়ার পরে অপর সাইডেও কিন্তু মিশে গেছে সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু মাছ ভাজি করলে কখনো মাছ ভাঙে না। আর এমনিতে কিন্তু কড়াই গরম না হলেও কিন্তু মাছটা ভেঙে যায়। তো নতুন রাঁধুনি যারা, তারা বিশেষ করে এগুলো জানে না। তো আপনাদের জন্য বলছি যে কড়াইটা সুন্দর করে একটু গরম করে নেবেন। আর হলুদের গুঁড়া এবং লবণটা এইভাবে দিয়ে একটু ভালো করে তাপ দিয়ে তারপরে এইভাবে মাছ দিয়ে দিলে আর মাছ ভাঙবে না। তো এইভাবে উল্টিয়ে ফিরিয়ে আমি কিন্তু মাছটা ভেজে নিলাম। অনেকে কিন্তু ইলিশ মাছ ভাজা ছাড়াও খায়, কিন্তু আমাদের ঘরে যেহেতু আপনাদের ভাইয়া ভাজা মাছ ছাড়া খায় না, তো এই জন্য আমার কাছেও ভাজা মাছই এখন মজা লাগে। তো এই জন্য আমি এভাবে ভেজে নিতেছি। আর এটা কিন্তু আমাদের অরিজিনাল ইলিশ মাছ, একদম চাঁদপুরের ইলিশ মাছ। তো চাঁদপুরের ইলিশ মাছ বলতে তো বুঝে নেই যে কত স্বাদ এটার। মাছটা একদম সোনালী কালারের, দারুণ একটা ছিল, মানে এত সুন্দর ছিল দেখতে, অনেক মানে দেখতে আকর্ষণীয় ছিল কাঁচা থাকতে। তো রান্না করার পর কিন্তু আরও অনেক মজা হয়েছে। তো আমি এখানে আবার একটু লবণ ও হলুদের গুঁড়া দিয়ে এটা গরম হওয়ার পরে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব, কারণ বেগুনগুলো একটু ভেজে নিব। তো বেগুন ভাজার সাথে ইলিশ মাছ ভাজা, এটা যদি একসাথে ঝোল দেওয়া হয় খেতে কিন্তু দারুণ হয়। কারণ এমনিতেও তো কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে সেটার অন্যরকম একটা মজা হয়। কারণ ইলিশ মাছ রান্নার কিন্তু তরকারি হয় বেগুন, আর ইলিশ মাছ দিয়ে সব ধরনের তরকারি ভালো লাগে। তো এই জন্য এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এটাকে আমি ভেজে নেব সুন্দরভাবে। তো মাছগুলো কিন্তু ভেজে রেখে দিলাম আমি এক সাইডে। তো বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো একটু উল্টিয়ে আমি ভেজে নিতেছি। এইভাবে কিন্তু বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেক মজা হয়। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো উল্টিয়ে দিছি, এবং উল্টিয়ে দিয়ে আমি অপেক্ষা করব আরেক পিঠও সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলে কিন্তু বেগুনটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর বেগুন ভাজি করতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না, কিন্তু একটু তৈলের প্রয়োজন পড়ে। আর যদি এরকম একটা ননস্টিক কুকারে নেন, তাহলে কিন্তু বেশি তৈলের প্রয়োজন পড়ে না, অল্প তেলে সুন্দরভাবে এটা ভেজে নেওয়া যায়। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিব। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে দেওয়ার কারণে তৈলটা কিন্তু থেকেই গেছে। আমি কিন্তু যেই তৈলে মাছটা ভাজি করছি, সেই তৈলেই কিন্তু আমি বেগুনটা ভাজি করছি। তো বেগুনটা ভাজি করে এখন আর তৈল দিতেছি না, ওই তৈলেই আমি মাছটা ভুনা করব। যার কারণে আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে আমি নেড়েচেড়ে নেব। আর এই মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর ইলিশ মাছের তরকারিতে কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার করা যাবে না, কারণ বেশি মশলা ব্যবহার করলে এটার স্বাদ নষ্ট হয়ে যায়।
আর যদি অল্প মশলা ব্যবহার করে তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা আরও বেড়ে যায়। তো এই জন্য আমি কিন্তু ইলিশ মাছে কোনো রকম মানে অন্য রকম যেমন আদা, রসুন, জিরা এই ধরনের কোনো মশলা ব্যবহার করি না। তো এটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায়, ইলিশ মাছ চিংড়ি মাছ ততই মজা হয়। এটার ঘ্রাণ থাকে, ঘ্রাণ নষ্ট হয় না। তো নতুন রাঁধুনি যারা তারা কিন্তু অনেক কিছুই জানে না, কারণ আমি যখন নতুন রাঁধুনি ছিলাম তখন আমি নিজেও জানতাম না যে ইলিশ মাছে কোন মশলা দিলে ভালো হয়, কিন্তু জানতাম শুধু ভেজে খাওয়া যায় এতটুকুই। তো মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, যে এই পানিতেই আমি মাছ এবং বেগুনটা দিব। এটা মানে ভালোভাবে হয়ে যে ঝোলটা থাকবে সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম। আমি যেহেতু ঝোল রাখবো না, মাখা মাখা করবো, তো এটাতে বেশি পানি দিলাম না। তো সুন্দরভাবে ঝোলটা ফুটে ওঠার পরে আমি এখানে মাছ এবং বেগুনগুলো দিয়ে নেড়েচেড়ে দিব। আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, বেগুনগুলো ভেঙে যেতে চাবে আর ইলিশ মাছও ভেঙে যেতে চাবে। তো হালকা নাড়াচাড়া দিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। আর ঢাকনা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু মাছটা আরও বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো হালকা একটু দিয়ে, যেহেতু আমি পানি কম দিছি তার জন্য আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট পরে আমি আবার নেড়ে-চেড়ে এটাকে উল্টিয়ে দিব। এভাবে আলতো হাতে কিন্তু এটাকে নেড়েচেড়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আমার মাছটা কিন্তু মোটামুটি রান্নার একদম শেষ পর্যায়ে চলে আসছে। তো যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা আবার নতুন বন্ধু আছেন কিন্তু এখন আমার ভিডিওটি পুরো কমপ্লিট করছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। ইলিশ মাছ এবং বেগুনের চমৎকার একটা রেসিপি হয়ে গেছে। তো এটা দিয়ে কিন্তু বাচ্চারাও অনায়াসে খেয়ে উঠবে। আর এটা দিয়ে কিন্তু আপনি ভাত বলেন, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন সব কিছুই খেতে পারবেন। কারণ খিচুড়ির সাথেও কিন্তু বেগুন ভাজি, ইলিশ মাছ খুব বেশি জমে যায়। তো এটা খেতে খুব বেশি মজা। আমি অবশ্য সাদা ভাত দিয়ে খেয়েছি। খেতে দারুণ হয়েছে, চমৎকার একটা রেসিপি হয়েছে। আর এইভাবে ভাজা পোড়া খাবার আমার এমনিতেও একটু পছন্দ, যার কারণে অনেক ভালো লাগছে। আর এখন কিন্তু বাজারে এমনিতেও বেগুন একটু কম দামে পাওয়া যায়। রমজান চলে আসলে দেখা যাবে ২-১ দিন পরেই দেখা যাবে এই বেগুনের কেজি ৳১০০ ৳১৫০ হয়ে যাবে। তো যেহেতু কম টাকায় পাওয়া যায়, এখন আমি এই বেগুনগুলো ৳৩০ করে নিয়ে আসছিলাম কেজি। তো ভালোই হয়েছিল মোটামুটি, খেতেও কিন্তু দারুণ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।